হাই ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, সকলে ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে, ইভেন সকলের মনের ইচ্ছে পূর্ণ করে। আমি ময়ূরী চলে এলাম আজকে রিডিং নিয়ে। জয় মা তারা, জয় জয় তারা, জয় বাম তারা। হর হর মহাদেব, হর হর মহাদেব। সকলের মনের ইচ্ছে পূর্ণ হোক এই কামনা করেই আমি রিডিংটা করি। আজকে যে রিডিংটা করব এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, প্রত্যেকের সঙ্গেই রেজনেট করবে। কিছু না কিছু গাইডেন্স এখান থেকে পেয়ে যাবে। এটা মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, সেপারেট কমিটেড, যে কোনো কেউ দেখতে পারে। দেখার জন্য কোনো বাধ্যবাধকতা নেই। যার সাথে যতটুকু রেজনেট করে সে ততটুকু নেবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে, হয়তো অন্য কোনো কারো কাজে লাগবে। আজকের রিডিংটা আশা করি সবার কাজে লাগবে, কারণ এটা আমি নতুন বছর নিয়ে আমি রিডিংটা করছি। আজ বাদে কাল নতুন বছর পড়ছে। এই 26-এ যাদের জীবনে নানান রকম কষ্ট দুঃখ ছিল, তাদের যেন কষ্ট দুঃখ বিনাশ হয়। ইউনিভার্স যেন সবার সহায় থাকে। 2026-এ সকলের মনের ইচ্ছেগুলো যেন পূর্ণ হয়। 2026-এ মনের মানুষকে হারানোর যে কষ্টটা, সেটা যেন দূর হয়। যাদের মনের মানুষকে মিস করছে, মনের মানুষ ছেড়ে চলে গেছে, তারা অপেক্ষা করছে। ইভেন ভালোবাসার মানুষ চলে গেছে, তার জন্য অপেক্ষা করছে। সেই অপেক্ষার দিন যেন শেষ হয়ে যায়। এই 2025-এ যেন সব কিছু ধুয়ে মুছে যায়, নতুন করে যেন সুন্দর জীবনটা সবাই যাপন করতে পারে। সবার মধ্যেই পজিটিভ এনার্জি রাখবে। ইভেন এটা ফিল করবে যে আগামী বছর, আগামী দিনগুলো, আগামী সময়গুলো আপনার জন্য অত্যাধিক একটা শুভ সময় মনে করবেন, শুভ দিন, শুভ বছর মনে করবেন। ইভেন এই 26টার মধ্যে অনেকেরই জীবনে অনেক উন্নতি করতে পারবেন, নিজের মনের ইচ্ছেকে পূরণ করতে পারবেন। কারণ এই বছরটা সবার জন্যই কিছু না কিছু ভালো সংকেত নিয়ে আসছে। সবার জীবনেই খুশি আসবে, এইরকম একটা মনের মধ্যে পরিকল্পনা করবে। আমার জীবনে দুঃখ আছে, আমার জীবনে শত্রু আছে, আমার ভালোবাসার মানুষ আমাকে ফেলে চলে গেছে, এইগুলো সব কিছু ভুলে যেতে হবে। ইভেন মনে করতে হবে নতুন দিনে আমাদের জীবনে নতুন শুরু হতে চলেছে। যতটা মনের মধ্যে পজিটিভ এনার্জি রাখবে, ততটাই তোমার জীবনে সফলতা দেখতে পাবে। কিছুটা নিজের উপরে ডিপেন্ড করে। নিজের মন সবসময় কন্ট্রোলে রাখার চেষ্টা করবে। মনের মধ্যে কোনো রকম দুশ্চিন্তা, দুর্ভাবনা, দুঃখ, কষ্ট এগুলোকে ত্যাগ করার চেষ্টা করবেন। দেখবেন সত্যি সত্যি আপনার সাথে যা হচ্ছে সব ভালোই হবে, এটা আপনি ফিল করতে পারবেন। নিজেকে ফলো করবেন, নিজের মধ্যে দোষ গুণগুলোকে দেখার চেষ্টা করবেন। নিজে কি করছেন সেইগুলোকে সবসময় ফলো করে চলবেন। নিজেকে পরিবর্তন করুন, আপনার দেখবেন যা কিছু প্রবলেম আছে সেইগুলো পরিবর্তন হয়ে যাবে। ঠিক আছে, আজকে রিডিংটা করব বছর প্রথম, যে ডিসেম্বর মাস শেষ, জানুয়ারি, এই বছর এই জানুয়ারিতে আজকে যে দিনটা সেটা শেষ হতে চলেছে, নতুন বছর আসতে চলেছে। নতুন বছরে, এই নতুন বছরে কি শুভ সংকেত আসছে আপনার জন্য? ঠিক আছে, এই নতুন বছরে কি শুভ সংকেত আসছে আপনার জন্য, দেখব ট্যারো কি বলে দেয়।
ট্যারোট কি বার্তা নিয়ে আসে আপনাদের জন্য। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। গাইড করো ইউনিভার্স। ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবে, ভালো লাগলে অবশ্য একটা লাইক দেবে, আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে সব সময় আমার পাশে থাকবে, তাহলে আমার ভিডিওগুলো পরপর সব নোটিফিকেশন তোমার মোবাইলে চলে যাবে। দ্য ওয়ার্ল্ডের কার্ড এসছে। হ্যাঁ, নতুন বছরের সাথে ইউনিভার্স যে সংকেতগুলো দিতে চলেছে এগুলো আপনারা মন দিয়ে একটু বোঝার চেষ্টা করবেন, কারণ এখানে দেখুন প্রতিটা কার্ড পজিটিভ কার্ড এসছে। আপনার হয়তো অনেক দিনের স্বপ্ন, যে স্বপ্নটা অনেক দিন থেকে দেখছেন পূরণ হচ্ছে না, অনেক দিন থেকে আপনি ভালো সময়ের অপেক্ষা করছেন, অনেক দিন থেকে আপনি আপনার জীবনে উন্নতি করার চেষ্টা করছেন, কোনোভাবেই আপনি আপনার জীবনে সফলতা আনতে পারছেন না। এখানে বিশেষ করে যারা কর্মের মধ্যে ব্যস্ত আছেন, কর্মজগতে উন্নতি করতে চাইছেন, আপনার কোনো টার্গেট ফুলফিল হতে চলেছে, আপনার কোনো বড় রকম ইচ্ছে পূরণ হতে চলেছে, আপনার মনোবাঞ্ছা পূর্ণ হবে, কারণ এখানে পেজ অফ সোর্সের কার্ড এসছে। অনেক দিনের স্বপ্ন আপনার পূরণ হতে চলেছে, সেটা আপনার কর্মজগৎ হতে পারে, আপনার রিলেশন নিয়ে হতে পারে, আপনি বিদেশ যাত্রা করতে যাবেন সেটা নিয়ে হতে পারে, আপনার ভালোবাসার মানুষকে নিয়ে স্বপ্ন দেখছেন সেই স্বপ্ন হতে পারে। প্রতিটা মুহূর্তে আপনি যেটা ফিল করছেন সেটা আপনার পূরণ হতে চলেছে, কারণ পেজ অফ ওয়ানের কার্ড এসছে। পেজ অফ ওয়ান্স এটা হচ্ছে একটা টার্গেট ফুলফিল হওয়ার কার্ড, কোনো ইচ্ছে পূর্ণ হওয়ার কার্ড। আমরা সবসময় অপেক্ষা করি যে আগামী দিনটা মনে হয় আমার জন্য ভালো, আগামী দিনটায় হয়তো আমার জীবনে শুভ সংকেত আসবে, আগামী দিনটা হয়তো আমি সুখে থাকতে পারবো, আগামী দিনগুলো আমার সব কিছু প্রবলেম সলভ হয়ে যাবে। দেখুন এখানে প্রতিটা মানুষেরই প্রবলেম আছে, কারো ছোট কারো বড়, সেই ছোট বড় বলে কোনো কথা নেই, কারণ প্রবলেম তো প্রবলেমই। যে প্রবলেমগুলো আপনি ফেস করছেন সেই প্রবলেমগুলো আপনার খুব দ্রুত সলভ হবে। এখানে এইসব কাপসের এনার্জি এসছে, এইসব কাপসের এনার্জি এটা একটা ডিভাইন সংকেত। ডিভাইন হয়তো আপনাকে কিছু সংকেত দিচ্ছে যে আগামী বছরটা 2026টা আপনার জন্য ফ্রুটফুল রেজাল্ট এনে দেবে। 2026-এ আপনার বিবাহ হতে পারে, 2026-এ আপনি কর্মজগতে জয়লাভ করতে পারেন, 2026-এ আপনার ভালোবাসার মানুষটাকে পাশে পাবেন, কারণ এইসব কাপস এনার্জিটা আপনাকে এটাই সংকেত দিচ্ছে যে আপনার না পাওয়া জিনিসগুলো পাবার সংকেত
যে আপনি সংকেত পাচ্ছেন যে আপনার জীবনে খুশিটা আসছে, ভালোবাসা আসছে, আপনার জীবনে পদোন্নতি হতে চলেছে। আপনার প্রতিটা মনের কোণে যে দুঃখ কষ্টগুলো আছে সেগুলো সব শেষ হতে চলেছে। কোনো দুঃখই আপনাকে আর স্পর্শ করতে পারবে না, কারণ নতুন বছরে আপনাদের প্রত্যেকের জন্য শুভ সংকেত নিয়ে আসছে। এইসব কাপসের এনার্জি এসছে। হ্যাঁ, জীবনে যা কিছু চাইছেন সেই আশা আপনি পূরণ করতে পারবেন। যাদের অর্থ নিয়ে প্রবলেম চলছে, জীবনে অনেকটাই অর্থ নিয়ে প্রবলেম চলছে, অনেকেই এটা ভাবেন যে আমার অর্থের অভাবটা মিটে গেলেই আমি আমার জীবনে সুখী হতে পারবো, অর্থের অভাবটা মিটে গেলে আমি আমার জীবনে শান্তি পাব। এই যে আপনার অনুভবগুলো, এই যে আপনার ভাবনাগুলো, এটা যখন আপনি পজিটিভলি অন্তরাত্মা দিয়ে বলছেন, সেটা ইউনিভার্স শুনবে না, এটা কখনো হয় না। কারণ আমরা যেটা চাই সেটাই পাই। অজান্তে হয়তো আপনার অন্তরাত্মা এমন কোনো কিছু উইশ করেছে, সেটা আপনার ফুলফিল হতে চলেছে। এই জন্য আমি সবসময় বলি যে আপনারা সবসময় নিজেকে ফলো করবেন। নিজে কি করছেন, কি খাচ্ছেন, কি পড়ছেন, কোথায় যাচ্ছেন, কয়টা কথা বললেন, ভুল বললেন না ঠিক বললেন, কর্মের জায়গাটা আপনি ঠিকঠাক কর্মটা করেছেন কি না, এগুলো সবসময় নিজেকে ফলো করবেন। দেখবেন অটোমেটিকলি নিজের মধ্যে একটা পরিবর্তন আসবে। আমরা প্রতিটা মানুষই এটাই চাই যে আমার জীবনে পরিবর্তন আসুক, আমার জীবনে সুখ শান্তি ভরে থাক, আমার জীবনে অর্থ ধন সম্পদ যেন পরিপূর্ণ থাকে। আমরা সবসময় আমাদের চেতনা, আমাদের মন ওই দিকে দিয়ে রাখি। বাট তাতে কি হয়, তাতে আমি কিছু পেলামও না আর নিজেও কিছু করতে পারলাম না। এই জন্য আমি সবসময় বলি, আগে নিজেকে পরিবর্তন করুন, নিজেকে ফিল করুন, নিজেকে ভালোবাসুন, নিজে কি করছেন সেটা ফলো করুন। দেখুন আপনার জীবন আপনিই পরিবর্তন করতে পারবেন। সবটাই ইউনিভার্স আমাদের দিয়ে রেখেছে, এটা আমি সব সময় বলি। আমাদের হাতের কাছেই সব আছে, সুখ শান্তি সম্পদ অর্থ যাই বলুন না কেন, সব আমাদের হাতের কাছে আছে। আমরা ছুটে বেড়াই কিসে? আমরা ভ্রমে ছুটে বেড়াই, ভ্রম খুঁজে বেড়াই। সেখানে না খুঁজে নিজেকে খুঁজুন, নিজের মনকে খুঁজে বেড়ান, নিজের অন্তরাত্মাকে খুঁজে বেড়ান। দেখবেন সব কিছু আপনার হাতের সামনে থাকবে। দেখুন বড় বড় মুনি ঋষিরা, তাদের কিন্তু মনের মধ্যে কোনো চাহিদা নেই, তাদের কোনো ইচ্ছে নেই, তাদের কোনো লোভ নেই, লালসা নেই, তাদের কোনো পরিবার নেই। কেন নেই? তারা ঈশ্বরের সাথে কানেক্টেড। কারণ সেখানে যা পেয়েছে, সেখানে যা দেখেছে, সেটা আমাদের এই মৃত্যুপুরীতে নেই। তারা আসল রত্ন পেয়ে গেছে। এইগুলো আমাদের কাছে মূল্য, বাট কোনো সাধু সন্তানের কাছে এইগুলো অমূল্য সম্পদ। এই সম্পদের কোনো মূল্য নেই, তারা আসল সম্পদ নিয়ে বসে আছে। এই জন্য সবসময় আমি বলে থাকি যে মেডিটেশন করুন, ধ্যান করুন, আপনারা নিজেদেরকে নিজেই পরিবর্তন করতে পারবেন।
নিজের জীবনে প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন, নিজের জীবনে অনেক সুখ শান্তি উপার্জন করতে পারবেন। এখানে 10 অফ পেন্টিকেল এসছে। অনেকের সময়টা এত ভালো আসছে যে ভালোবাসা, অর্থ, নিজের মান সম্মান সব কিছু আপনার বদলাতে চলেছে আপনার সাথে। এই যে সময়গুলো আপনি কাটাচ্ছেন, সেই সময়গুলো আপনার দূর হতে চলেছে, কারণ আপনার জীবনে ধন সম্পদ, খুশি, ভালোবাসা সবটাই আপনার জীবনে পেতে চলেছেন। কারণ আপনি হয়তো মনের মধ্যে এমন কিছু চ্যান্ট করেছেন, এমন কিছু আপনি অন্তরাত্মা দিয়ে কোনো দিন চেয়ে রেখেছেন, সেটা হয়তো এবছর আপনার সফল হতে চলেছে। এখানে উইল ফরচুনের কার্ড এসছে। এটা ফরচুনের কার্ড, এটা একটা সময়ের কার্ড। সময়, আমরা সব সময় সময়ের অপেক্ষা করি। এই আমার ভালো সময় বলে বোধহয় এলো, এই সময়টা কেটে গেলে আমি একটু নিশ্চিন্ত হই, এই দিনগুলো কেটে গেলে আমার জীবনে আমি অনেক অর্থ উপার্জন করতে পারবো, এই সময়টা কেটে গেলে আমার দুঃখটা দূর হয়ে যাবে। এই যে আমাদের ভাবনাগুলো, এই যে আমাদের চিন্তাগুলো, এইগুলো আপনার সাথে ফলীভূত হতে চলেছে। কারণ আপনার সময়টা যেমনই থাকুক, ভবিষ্যতের জন্য আপনার সময়টা ঘুরে যাচ্ছে। উইল ফরচুনের কার্ড এসছে। ভাগ্য আপনার বদলে যাচ্ছে। ভাগ্য বদলালে আমরা আমাদের জীবনে সব কিছু পেয়ে থাকি। আমরা সবসময় বলি যে আমার ভাগ্যে কিছু নেই, আমার ভালো কিছু হবে না। এই ভাবনাগুলো কখনোই ভাববেন না, কারণ আপনার ভাগ্যে সব কিছু আছে, আর সেই সব কিছু আপনি পেতে চলেছেন। এখানে আপনার কাছে অনেক রকমের অপশন আসবে। আপনি 2026-এ আপনার জীবনে অনেক অপশন দেখতে পাবেন। তাতে করে আপনার প্রচুর অর্থ ইনকাম হবে, অর্থের কোনো রাস্তা আপনি দেখতে পাবেন, ইনকাম সোর্স আপনার বাড়বে, আপনার সফলতা বাড়বে, আপনার ভালোবাসা বাড়বে। আপনার মন থেকে আপনি যে প্রার্থনাগুলো করেছেন, সেই প্রার্থনাগুলো আপনার উইশগুলো ফুলফিল হতে চলেছে। দেখব আর কি গাইড আছে, গাইড করো ইউনিভার্স। Page of Cups, King of Pentacle, 5 of Cups, হ্যাংম্যানের কার্ড এসছে, 9 of Cups, বটম অফ দ্য ডেক এসছে, এইচ অফ পেন্টিকেলস। মানে আপনার 2026টা দুর্দান্ত সময়, দুর্দান্ত দিন, দুর্দান্ত বছর। আপনার দুঃখকে আপনি সারা জীবনের জন্য ভুলে যাবেন, বাট এই বছরটার জন্য আপনি ভুলে যাবেন যে আপনার জীবনে কোনো দুঃখ ছিল। আপনি যে মানুষটার জন্য অপেক্ষা করছেন, হয়তো আপনার মনের মানুষের অপেক্ষা করছেন, আপনার বিয়েটা হবে কি না 26-এ, আপনার মনের মানুষটা চলে গেছে, সে ফেরত আসবে কি না, আপনি যাকে ভালোবাসছেন তার সাথে আপনার বিয়ে হবে কি না,
আপনার যত ফ্যামিলিগত প্রবলেম ছিল সেগুলো সলভ হবে কি না আপনার মনে নানান রকম প্রশ্ন থাকতে পারে। এনি কোশ্চেনের উত্তরটা ইয়েস হবে, কারণ এখানে কার্ডটাই এসছে এরকম পেজ অফ কাপস। অনেকটাই সুসংবাদ বলতে পারেন, সুসময় বলতে পারেন, সুদিন বলতে পারেন, সেই সময়টা আপনার এসে গেছে। কারণ পেজ অফ কাপস হচ্ছে আপনার মনের ইচ্ছেকে পূর্ণ করে, আপনার ভালোবাসার মানুষটাকে টেনে আনে, আপনার জীবনে সফলতার রাস্তা দেখায়। পেজ অফ কাপস এটা এতটাই একটা পজিটিভ কার্ড, কারণ এই নতুন বছরে এই 2025 যে আপনার সাথে যে ঘটনাগুলো ঘটবে তার প্রতিটা ঘটনাই আপনার জীবনে খুশি এনে দেবে। আপনি হয়তো এমন কোনো একটা জায়গায় আটকা পড়ে আছেন, আইনত কোনো প্রবলেম হতে পারে, আপনার বিজনেস নিয়ে কোনো প্রবলেম হতে পারে, ভালোবাসা নিয়ে কোনো প্রবলেম হতে পারে, কোনো একটা জায়গায় আপনি আটকে আছেন, বা আপনাকে কেউ ব্ল্যাক ম্যাজিক করে আটকিয়ে রেখেছে, আপনার মনের মানুষটাকে ব্ল্যাক ম্যাজিক করে আটকিয়ে রেখেছে, তন্ত্রক্রিয়া করেছে। আপনার ভালোবাসার মানুষটাকে কেউ হয়তো ইমোশনালভাবে আটকে রেখেছে, ইভেন আপনার ভালোবাসার মানুষটা হয়তো দেখা গেল অলরেডি তার ফ্যামিলির মধ্যে আবদ্ধ আছেন, সেখান থেকে তাকে বের করে আনতে পারছেন না। আপনি আপনার মনের মানুষটার জন্য অনেকটাই কষ্ট পাচ্ছেন। সেই দিনগুলো আপনার শেষ হতে চলেছে। সেই খুশিটা, যেই খুশিটা আপনি প্রথমে পেয়েছিলেন মানুষটাকে পেয়ে, সেই রকম খুশি আপনার জীবনে আবার আসছে। কিং অফ পেন্টিকেল কার্ড এসছে। সেই কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে হবে। সেই মানুষটা সেই কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে, আপনাকে প্রতিটা পদক্ষেপে হেল্প করার চেষ্টা করছে। তিনি এই মুহূর্তে একটা সম্পর্কের মধ্যে জড়িয়ে আছে। এই নতুন বছরে আপনার সেটাও মনের ইচ্ছে ফুলফিল হতে চলেছে। উনি এমন কিছু সিচুয়েশনের মধ্যে আছে, 5 অফ কাপসের এনার্জি এসছে। 5 অফ কাপস, উনি কোনো কিছু হারিয়ে ফেলার ভয় পাচ্ছেন, কোনো কিছু ওনার নষ্ট হয়ে গেছে সেটার ভয় পাচ্ছেন, বাট ওনার কোনো কিছুই বা আপনার কোনো কিছুই নষ্ট হবে না। সেটা সম্পর্ক হতে পারে, সম্পদ হতে পারে। যেটা গেছে সেটা গেছে, সামনের দিকে ফোকাস করতে হবে। সামনে আপনার জন্য অনেক কিছু আছে, সেটা আপনাকে খুঁজে নিতে হবে। ইউনিভার্স, আমি সব সময় বলি, ইউনিভার্স সব কিছু দিয়ে রেখেছে, আমাদের সামনেই সব কিছু আছে, আমরা দেখতে পাচ্ছি না, আমরা নিতে পারছি না, সেটা আমাদের কর্মের সাজা, কর্মের ফল ভোগ করছি। এখানে 5 অফ কাপস, তিনি যার সাথে আপনি রিলেশনে আছেন, তিনি কোনো সম্পর্ক নিয়ে বা আপনার সঙ্গে সম্পর্কটা নিয়ে খুব গভীরভাবে ভাবনা ভাবছেন, গভীরভাবে একটা ডিসিশন নিতে চলেছেন, চিন্তা করতে চলেছেন, চিন্তা করছেন। উনি গভীরভাবে চিন্তা করছেন সম্পর্কটা নিয়ে, যে আদৌ কি আমার সম্পর্কটা ঠিক হবে। মনে মনে সে তো ভালোবেসে ফেলেছে না, তাই সেই সম্পর্ক নিয়ে উনি একটু
প্রবলেমের মধ্যেই আছেন, তার মনের মধ্যে নানান রকম চিন্তাভাবনা কাজ করছে। হ্যাংম্যানের কার্ড এসছে এখানে। একটু উনি সব কিছু ছেড়ে দিয়ে দেখতে চাইছে, তার মধ্যে একটা অলসতা ভাব এসেছে যে কি, যে আমার আছে সে তো আমারই থাকবে, এই ভেবে ঈশ্বরের উপর ছেড়ে দিয়ে তিনি এখন একটা রিল্যাক্স ফিল করছে। কারণ তিনি জানে যে আপনি তাকে ভালোবাসেন, তিনি এটা বুঝে গেছেন। তাই উনি জানে যে আপনি তার সাথে ভালো থাকবেন বা ভালো আছেন, এরকম একটা চিন্তা ভাবনা উনি সবসময় করছেন। ইভেন আপনাকেও সেটা বোঝানোর চেষ্টা করছেন। দুজনের সম্পর্কটা অটুট থাকবে সেটা উনি হয়তো ফিল করছেন বা আপনি হয়তো বুঝতে পারছেন না। কারণ এখানে দুজনের মতের ব্যাপার, দুজনের মন তো এক নয়, দুজনের ভালোবাসাও এক নয়। আর তার মধ্যে যদি কোনো পরিবারের মধ্যে কোনো কেউ থেকে থাকে, তৃতীয় কোনো ব্যক্তি থেকে থাকে, তাহলে সম্পর্কটা নিয়ে একটু প্রবলেমই হয়। তবে উনি আপনাকে যথেষ্ট ভালোবাসে, ইভেন আপনাকে সে এটাই বোঝানোর চেষ্টা করছে যে আমি তোমার পাশে আছি, আমি সর্বদা তোমার পাশে আছি, তোমাকে আমি গাইড করব, তোমাকে আমি হেল্প করব, এরকম একটা পরিকল্পনা ওনার মধ্যে আছে। এই শুভ সংকেতগুলো আপনার জন্যই। বিয়ে থাওয়া বলুন, ভালোবাসার মানুষ বলুন, অর্থ বলুন, যাই কিছু বলুন না কেন, আপনি 2026-এ আপনার ইচ্ছেগুলো পূর্ণ করতে পারবেন। কারণ এখানে বটম অফ দ্য ডেক এসছে এইসব পেন্টিকেল। দেখুন এই কার্ডটা ডিভাইন আপনাকে সব কিছু দেবার জন্য রেডি। কারণ এখন থেকে আপনার সময়টা ভালো চলছে, আপনার শুভ কর্মের ফল পেতে চলেছেন, আপনার ঈশ্বরের প্রতি যে ভালোবাসা তারই ফল আপনি প্রাপ্ত করতে চলেছেন। কারণ এখানে পেজ অফ পেন্টিকেল, এই কার্ডটা একটা আকাশ থেকে হাত বেরিয়ে এসেছে, তার মধ্যে বিশাল একটা পয়সা, এটা আপনার জন্য, আপনার জন্য, এটা ইউনিভার্স আপনার জন্য রেখেছে। সেই ইউনিভার্সের রাখা সম্পদটা আপনি পেতে চলেছেন। ঠিক আছে, দেব দুটো এঞ্জেলের কার্ড দিয়ে। বছর প্রথমে নতুন বছরে কি শুভ সংকেত আসছে আপনার জন্য? দেখুন, ডোন্ট স্টপ। আপনি যেমন আছেন তেমন থাকুন, আপনার ভাগ্য ঘুরে গেছে, থেমে থাকবেন না, আপনি আপনার কর্ম করে চলুন। নট দ্য রাইট টাইম। এই বছরটা আপনার হয়তো খারাপ ছিল, সামনের বছরটা আপনার জন্য খুব ভালো শুভ সংকেত নিয়ে আসছে। সেগুলো হয়তো আপনারা কিছু কিছু বুঝতে পারছেন, কিছু কিছু অনুভব করতে পারছেন। এখানে বিগ হ্যাপি চেঞ্জেস, বিশাল একটা চেঞ্জ
আপনার জীবনে আসতে চলেছে। দেখুন, এঞ্জেল বলছে যখন আপনার জীবনে চেঞ্জ আসতে চলেছে, তবে 100% আপনার জীবনে চেঞ্জ আসতে চলেছে ইন দ্য নিয়ার ফিউচার। কারণ কাছের ভবিষ্যৎ বলতে আগামী নতুন বছরটা আপনার জন্য ইন দ্য নিয়ার ফিউচার। শুভ সংকেত, শুভ দিন, শুভ সময়, ভালোবাসা অফুরন্ত, আপনার জীবনে অর্থের বৃষ্টি হোক, এই কামনা করে আজকে রিডিংটা শেষ করছি ইন দ্য নিয়ার ফিউচার। কারণ আপনার কাছের ভবিষ্যৎ খুবই ভালো, এই বছর আপনার জন্য শুভ সংকেত নিয়ে আসছে। ঠিক আছে, থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। থ্যাংক ইউ, টাটা।